নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে আমরা জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা, বলো তো, ঘড়ির স্প্রিংকে ঘোরালে কি ধরনের শক্তি সঞ্চিত হয় ওর মধ্যে? স্থিতিশক্তি। স্থিতিশক্তি সঞ্চিত হয়, তাই তো? আচ্ছা, এখান থেকে বলো তো, যে যখন হাতুড়ি দিয়ে পেরেক মারা হয় তখন হাতুড়ির মধ্যে, হাতুড়িটা কি একটু দূর থেকে এনে পেরেকের উপর মধ্যে মারা হয়, তো এখানে কোন শক্তি সঞ্চিত মনে হয়? এখানে হচ্ছে গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি। গতিশক্তির জন্য কিন্তু পেরেকটা খুব সহজে যার মধ্যে মারা হয় সেটা সহজে সেখানে ঢুকে যায়, কাঠ হোক বা অন্য জায়গায় সহজে কী করতে পারে, ঢুকে যায়, তাই তো? এটা মাথায় রাখতে হবে। তো এই ঘড়ির স্প্রিংয়ে হচ্ছে স্থিতিশক্তি, আর যদি হাতুড়ি দিয়ে কোনো কিছু ব্রেক, যেমন সেটা হচ্ছে গতিশক্তি। যেমন হচ্ছে পা দিয়ে বলকে কিক করা, একেই গতিশক্তির উদাহরণ। এবার বলো তো, হাতের সাহায্যে বস্তু তোলা, এই যে তোলা হয়, তাই তো? এখানে কোন, এই যে আমাদের হাত কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে? আমাদের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। এর আগের দিন আমরা বলেছিলাম যে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক শক্তির পরিমাণ সবসময় একের থেকে কম হয়, তাই তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক ক্ষমতা সবসময় একের থেকে বেশি হয়। আচ্ছা, এবার তৃতীয় শ্রেণীর লিভারের আর দুটো উদাহরণ বলতে পারবে? যেমন হচ্ছে মাছ ধরার বড়শি, তারপর ক্রেন। ক্রেন। এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। যান্ত্রিক শক্তি একের থেকে কম হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে সাধারণত মানে কি প্রথম শ্রেণীর লিভার এবং দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বারা কাজ করা সম্ভব নয়, সেক্ষেত্রে তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে দিয়েই কাজ করা হয়। কোনো একটি বস্তুর ওজন পৃথিবীর মধ্যে কোন জায়গায় বেশি হয়, সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে, কারণ পৃথিবী গোলাকার হলেও দুই মেরু অঞ্চল কি সামান্য চাপা, এই জন্য মেরু অঞ্চলে কি হয়, বস্তুর ওজন বেশি হয়, এবং নিরক্ষীয় অঞ্চলে তার থেকে কি হয়, কম হয়। এবার বলো তো, একখণ্ড সুতির কাপড়ের একটি পাশ যদি একটি পাত্রে রাখা জলের মধ্যে ডোবানো হয়, প্রশ্নটা ভালো করে শুনবে, যে একখণ্ড সুতির কাপড়ের একটি পাশ যদি একটি পাত্রে রাখা জলের মধ্যে ডোবানো হয় তবে সেটি ভিজে যায়, তাই তো? মানে একটা পাশ যদি জলের মধ্যে রাখা হয়, বাকি কাপড়টা কিন্তু ধীরে ধীরে কি হয়, ভিজে যায়। এর কারণ কি বলতে পারবে? এটি হচ্ছে কৌশিক ক্রিয়ার ফলে হয়। কৌশিক ক্রিয়ার ফলে, কারণ তখন কি হয়, কৌশিক ক্রিয়ার ফলে ধীরে ধীরে সেটা ভিজতে থাকে। এবার পরবর্তী একদম সহজ প্রশ্ন, এবার বলো তো, ব্যারোমিটার কে আবিষ্কার করে? ব্যারোমিটার আবিষ্কার করেন হচ্ছে টরিসেলি। এইবার বলো তো, পৃথিবী কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? পৃথিবী কেন্দ্রে কোনো বস্তুর ওজন সবসময় শূন্য হবে। আর পৃথিবীর মধ্যে বস্তুর ওজন সব থেকে বেশি হচ্ছে মেরু অঞ্চলে, আর কেন্দ্রের মধ্যে একেবারেই শূন্য হবে। এবার বলো তো, বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় কেন? পৃষ্ঠটানের কারণে হচ্ছে জলের ফোঁটা গোলাকার হয়। আচ্ছা, এবার বলো তো, মাকড়সার জলের উপর দিয়ে সহজে হাঁটতে পারে, তাই তো? এর কারণ কি? এর কারণ হচ্ছে প্লাবতা ও পৃষ্ঠটান, এই কারণেই কিন্তু মাকড়সা কি করতে পারে, জলের মধ্যে দিয়ে উপর দিয়ে হাঁটতে পারে। এবার বলো তো, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, 80 ক্যালোরি পার গ্রাম। আর সে তাহলে এখান থেকে একটা বলো তো, বাষ্পীভবনের লিনতাপটা তাহলে কত হবে? 537 ক্যালোরি পার গ্রাম। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস, যে বাষ্পীভবনের লিনতাপ যা, আবার ঘনীভবনের লিনতাপও কিন্তু সেম। হ্যাঁ, কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বাধিক হয়, বস্তুটি যখন কীরকম হয়, মানে কীরকম বস্তুর ক্ষেত্রে তাপ বিকিরণের হার সর্বাধিক হয়? বস্তুটিকে হচ্ছে অমসৃণ ও কালো হতে হবে। কালো হলে সেখানে বিকিরণের হার সর্বাধিক হবে। আচ্ছা, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি বলতে পারবে? আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হচ্ছে লাল, নীল, সবুজ। হচ্ছে আলোক রশ্মির প্রাথমিক রঙ। এবার বলো তো, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে যে দর্পণটি ব্যবহার করা হয় সেটি কি ধরনের দর্পণ? সেটি হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, ভেরি গুড। এবার প্রশ্নটা একটু ভালো করে শুনবে, একটু বড় প্রশ্ন। হ্যাঁ, যে গ্লিসারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচদণ্ড
পৃথকভাবে দৃশ্যমান হয় না। মানে যদি গ্লিসারিনের মধ্যে যদি একটা কাঁচদণ্ডকে ডোবানো হয়, তবে কাঁচদণ্ডটা কিন্তু আমরা আলাদাভাবে দেখতে পাই না। কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় মানে কেন হয় এটা? প্রতিসঙ্গ হচ্ছে সমান, প্রায় সমান হয়। সমান হয়, মানে গ্লিসারিন এবং কাঁচের যে প্রতিসরাঙ্ক দুটোই কি হয়? সমান হয়। এই জন্য কিন্তু তাদেরকে আলাদা করা যায় না। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে।